নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। তো দেখো, এই ফুলগুলো নিয়ে একটু বসে গেছি ঝাড়াঝাড়ি করতে। কেন বলো তো, এত ধুলো হয়ে যায় না, প্রচণ্ড ধুলো হয়। মাঝে মাঝে একটু পরিষ্কার করে এগুলো সমস্ত না ঝেড়ে দিলে হয় না, জানো, ভীষণ ধুলো পড়ে যায় একদম। আর ঝাড়াঝাড়ি করাও কিন্তু খুব অসুবিধা, এগুলো খুবই অসুবিধা হয়। তো এটা নিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে হবে না, আমার ব্রাশটাই বার করতে হবে। ব্রাশটা দিয়ে পুরো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। দেখছো কিরম ধুলো পড়েছে? তোমরা মনে হয় দেখতেও পাচ্ছ যে প্রচুর ধুলো পড়ে গেছে। কেন অনেক দিনই আমি এটা পরিষ্কার করিনি আর কি, তাই জন্য। এটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম, হস্তশিল্প যে মেলা হয় কলকাতায়, সেই মেলা থেকে কিন্তু এটা আমি কিনেছিলাম, জানো তো। তাও এটা হয়ে গেছে বছর 3। এই ফুলটা সমেত সব ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এইসব রাখা মানে, জানো তো, বিশাল পরিষ্কার করতে হয় এইসব, ভীষণ, নলে ধুলো পড়ে যায়, প্রচণ্ডই ধুলো হয়ে যায়। চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। জিনিস কেনা মানেই তার পেছনে খাটুনি, এটাই হচ্ছে ব্যাপার। সকালে জলখাবার নিয়ে আবার সেই জানলার কাছেই বসে পড়েছি। এই যে এখানে ম্যাগি সেদ্ধ আর একটা ডিম পোচ। আর এখানে কোথায় জানো কাজ হচ্ছে, সমানে ক্যাঁচ 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 একটা বিচ্ছিরি আওয়াজ আসছে, তোমরাও হয়তো শুনতেই পাচ্ছ। বিচ্ছিরি একটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ আসছে। কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এই যে এটার ভেতরে করে, জানো তো, রেখে দেবো। এটা আমি ব্যাঙ্গালোরের আইকিয়া থেকে কৌটোটা কিনে নিয়ে এসেছিলাম। তখন আমি একটাই কিনেছিলাম, এখন ভাবছি আরও একটা দুটো কিনে নিলেই ভালো হতো। কেন বলো তো, এটা জিনিস বার করাও না খুব সুবিধা। পুরো তোমার কৌটোটা খোলারও দরকার পড়বে না। এই যে এইখানটা খুলে এরকম করে বার করে নেওয়া যায়। আর জিনিসও না খুব ভালো থাকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম করে ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। আবার যখন যাব তখন নিয়ে আসবো। কেটে রেখেছি কুমড়ো, এটা কিন্তু ভাতে দিয়ে দেবো। কুমড়ো ভাতে কিন্তু আমরা খেতে খুবই ভালোবাসি। কারা কারা ভালোবাসো? আর খাওয়াও ভীষণ ভালো, জানো তো, পেটের জন্য কিন্তু ভীষণ ভালো, লিভারও ভালো থাকে। যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এখন বাজে বিকাল 5টা, রেডি হয়ে নিয়েছি জিমে যাওয়ার জন্য। আজকে একবার ভাবছিলাম যাব কি যাব না, কেননা অনেক দিন পর গেছি বলে না, একটুখানি গা হাত পা ব্যথা ট্যাথাও হয়েছিল, ভালোই হয়েছে আর কি পায়েতে। তা বললাম না, না গেলে হবে না, ব্যথা তাহলে আবার যেদিন যাব সেদিনই হবে। রেডি হয়ে নিয়েছি, যাবো এখনও 15-20 মিনিট পরই বেরোবো। 5:30 থেকে 5টা বাজে। আর বেশ গরম লাগছে, এই সময়টা গরম লাগে, আবার রাত্রে মাঝরাতের দিক থেকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে।
জিম থেকে চলে এসে যথারীতি যেমন চা খাই, একটু চা খেয়েছিলাম। এখন একটুখানি হরলিক্স খাবো, মাইক্রোওয়েভে জলটা একটু গরম করে নেবো। আর এখন কি বলতো, এসে কোনো যদি ভারী জিনিস খাই তাহলে রাত্রিবেলায় খুব একটা খাবার ইচ্ছা থাকে না, তখন আমার খেতে ইচ্ছা করে না। কোনো ভারী জিনিস সাধারণত খাই না আমি এসে, ওই একটুখানি চা বিস্কুট, একটু হরলিক্স এই খেয়ে নিই। তাহলে হরলিক্স কেন খাস, কিছু নেই, ওই একটু কিছু খেতে হবে, ওই জন্যই হরলিক্সটা খাওয়া, কিছু থাকুক আর না থাকুক আর কি। হরলিক্স খেতে আমার ভালোই লাগে, কিন্তু কি বলতো, এই চকলেট হরলিক্স খেতে আমার একদম ভালো লাগে না। আর এবারে হরলিক্সটা চকলেটই আনা হয়েছে, এটা খেতে আমার একদম সত্যি ভালো লাগে। কী করা যাবে এখন। দেখো, অনেক দিন আগে এই গেঞ্জিটা কিনেছিলাম ম্যাক্স থেকে, তাই গেঞ্জিটা খুঁজেও পাচ্ছিলাম না, আর পরাও হয়নি, দেখতেই পাচ্ছ সব একদম লাগানো আছে। হঠাৎ আজকে আলমারিতে জিনিসপত্র এদিক ওদিক করতে গিয়ে দেখি এটা রয়েছে। ভালোই হলো, আবার জিমে যাওয়া শুরু করেছি, তা পেয়ে গেলাম এটা। ম্যাক্সের জিনিসপত্র কিন্তু অনেক দামও না, আর জিনিসও কিন্তু ভালো, এটাও বেশ নরম। এরা ম্যাক্স থেকে কেনো, তারা তো জানোই। আর আগে কি বলতো, অনেকে ট্রেন্ডস ম্যাক্স কিছুই ছিল না ব্যান্ডেলে, এখন তো এগুলো হয়ে গেছে, আমাদেরও অনেক সুবিধা হয়েছে। একটা নতুন পেয়ে গেলাম গেঞ্জি। রাত্রিবেলা খাবারটা বার করে রেখে দিলাম, তারপর আসলে তারপরে গরম গরম করবো। না, ওই জন্য এত বাজি দাজি খাচ্ছিল, এটাও হতো। তুমি মিষ্টি খাবে তো? মিষ্টি মিষ্টি বার করি। দেখো, আজকে কিন্তু একটু হালকা হালকা মতন ঠান্ডা লাগছে, মানে বাইরে টাইরে গেলে ঠান্ডা লাগছে। মানে কালকে বা তার আগের দিন সেরকম ঠান্ডা লাগছিল না, কিন্তু আজকে বেশ ছাদে টাদে গেলে বা রাস্তায় গেলে ঠান্ডাই লাগছে আজকে একটুখানি। রাতের দিকে তাহলে ঠান্ডা একটু হয়তো পড়বে। যাই হোক, এখন বাজে 11:10, আর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একদম, এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, একটু লাইক করে দিও। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তা আজকের মতন এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।